উমাইয়া আবু জাহাল সবাই মিলিয়া রাতের বেলা বেলালের গাছের মধ্যে বাঁধিয়া এত জোরে 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 মারি, বেত্রাঘাতের আওয়াজ, এই আওয়াজগুলো শুনিয়া উমাইয়া ওই আবু জাহাল বিরক্ত হয়ে যায়। রাতের বেলা মারিয়া এবার যখন দিনের বেলা চলে আসলো, বলে আর তাকে মারতে পারবো না, বেত্রাঘাত করতে পারবো না। উমাইয়া আবু জাহালের জানায়া দেয়, হে আবু জাহাল, ওই বেলালের আর আঘাত করার মতো ক্ষমতা এই উমাইয়ার হাতের মাঝে নাই 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 নাই, আর তাকে আঘাত করিও না। এবার তার ক্ষত বিক্ষতের মাত্রাটা বাড়াইয়া দেওয়া লাগবে। এই বালুকাময় জমিনের বালুগুলো কি পরিমাণ গরম, এই গরম জায়গার মধ্যে তারে চিৎ করে শুয়াইয়া দাও। আর ওই বেলাল চেষ্টা করবে এই বালুকাময় জমিনের থেকে উঠার জন্য। কত বিক্ষতের মাত্রা যখন বাড়িয়া যাবে, ওই বেলাল তো তখনই চিন্তা ভাবনা করবে, আমি আর শুইয়া থাকবো না, আমার দাঁড়াইয়া যায় একটু নিজের স্বাস্থ্যটাকে ঠিক করা লাগবে। যতই চেষ্টা করবে হে আবু জাহাল বেলাল যাতে উঠতে না পারে, ওই বেলালের উপরে পাথর চাপা দিয়া দাও, ওই বেলালের বালুকাময় জমিনের মধ্যে শুয়াইয়া দাও। রাতের বেলা আবার ওই জায়গা থেকে উঠাইয়া এই বেলালের গাছের মধ্যে বাঁধিয়া আবার আমরা বেত্রাঘাত করব। তার ক্ষত বিক্ষতের মাত্রাটা বাড়াইয়া দেওয়ার জন্য দিনের বেলা বালুকাময় জমিনের মধ্যে গরমের মধ্যে উত্তপ্ত জমিনে তাকে ফালাইয়া দেব। ওই বেলালের ওই বালুকাময় জমিনের মধ্যে চিৎ করে শুয়াইয়া এত কষ্টের মাঝে বেলালের এবার উমাইয়া জানায়া দেয়, এ বেলাল, এক আল্লাহর প্রেম অন্তরে ঢুকাইলা, ওই প্রেমটা দূরে সরায়া দাও। বেলাল তো চোখের পানি ফালায় আর কান্না করে বলে, হে উমাইয়া, এক আল্লাহর প্রতি আমি ঈমান এনে নিলাম, আমি ওই আল্লাহর প্রেমে বড় পাগল, আমি মদিনাওয়ালা নবীর প্রেমে কি পরিমাণ প্রেমিক হয়ে গেলাম জানোনি। যতই মারো, যতই তোমরা আঘাত করার চেষ্টা করো, শুনে নাও শুনে নাও, আমি বেলাল দাস হয়ে যেতে পারি। এই জগতে আমার কেউ নাই, আমার আল্লাহ ছাড়া আপন আমার কেউ নাই। তোমরা যতই মারো, আমার অন্তর থেকে আহাদ শব্দটাকে দূরীভূত করে অন্য কোন শব্দ ভেতরে ঢুকাতে পারবা না। ওই বেলালের কি পরিমাণ ঈমান আর ঈমানের পাওয়ার হয়ে গেল। এবার বেলালের উমাইয়া বলে, তুই যদি আহাদ বাক্যটা শব্দটা অন্তর থেকে যদি বের করে না দাও, তাহলে তোর আঘাতের মাত্রা আরো বাড়াইয়া দিব। রাতের বেলা আবার মারবো, দিনের বেলা আবার তোর বালুকাময় জমিনের মধ্যে চিৎ করাইয়া শোয়া দিব, আর তোর উপরে আবার পাথর দিয়া চাপা দিয়া রাখবো। এ বেলাল, উঠতে পারবি না পারবি না পারবি না। আবু বকর মদিনাওয়ালা নবীর হাতে গড়া সাহাবী, জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পাওয়া গেলেন। একদিন বেলালের পাশে দিয়া যায়, আর তাকায়া দেখে ওই বেলালের উমাইয়া আবু জাহাল সবাই মিলিয়া এত কালো বেলাল, ওই বেলালের মারিয়া মারিয়া পুরো বডিটাতেই রক্তাক্ত করে ফেললো। আবু বকর বেলালের জন্য মায়া লেগে গেল। এবার আবু বকর বলে, হে আবু জাহাল উমাইয়া, তোমাদের যা লাগবে তার বিনিময়ে বেলালের দিয়া দাও। আবু বকর তার সম্পদ দিয়া বেলালের কিনে নিয়ে গেলেন। ওই বেলাল মদিনাওয়ালা নবীর দরবারে চলে গেলেন। মদিনাওয়ালা নবীর কাছে যাইয়া বেলাল চোখের পানি ফালায়া ফালায়া নবীরে ডাক দেয়, ও নবী আমার, আপনার নাম শুনেছি, জীবনে দেখতে পারি নাই। ও নবী গো, আপনার প্রেমের সাগরের মধ্যে ডুব দিয়া আপনি যে আল্লাহর কথা বলেন, এক আল্লাহর স্লোগান সব জায়গায় দিয়া দেন,
ওই আল্লাহর প্রেম অন্তরে নিয়া আমার এত কষ্ট পোহাতে হলো নবী। ওই নবী বেলালের কথা শুনিয়া কালো বেলালের নবী মুয়াজ্জিনের দায়িত্ব দিয়া দিলেন। ওই বেলাল আযান না দিলে ফজর হয় না। এত দামি হয়ে গেল বেলাল। নবীর জন্য বেলাল বড় পাগল। আমার নবীর অনেক বড় সফরে নবী বেলালের সফর সঙ্গী করিয়া লইয়া যাইতেন। ওই বেলালের নবী এই পরিমাণ ভালোবাসলেন কেন বান্দা জাননি? কারণ বেলালের ঈমান বড় তাজা। ওই বেলাল ইসলামের বৃহৎ স্বার্থে বিশাল বড় কাজ করেছে, অনেক বড় ত্যাগ বেলাল করতে পারলো। এজন্য নবীর জন্য বেলাল বড় পাগল। ওই বেলালও নবীর জন্য বড় পাগল, নবীও বিলালের জন্য পাগল। মুয়াজ্জিনের দায়িত্ব দিয়া দিলেন। নবীর জীবদ্দশায় ওই বেলাল আযান দিয়া দেয়, মসজিদে নববীতে আযান দিয়া দেয়। মদিনাওয়ালা নবীর ইন্তেকালের পরে এবার বেলাল বলে, যেই এলাকার মধ্যে আমার নবীর প্রেম নিয়ে আমি চলে আসলাম, যেই নবীর প্রেমের সাগরের মধ্যে ডুব দিয়া আমার পুরো বডিটা কত বিক্ষত করে ফেললাম, এত কষ্ট পোহালাম, ওই নবী নাই, তাহলে মদিনায় আর থাকা যাবে না। ওই বেলাল মদিনা থেকে সব কিছু নিয়ে বের হয়ে গেলেন। একদিন স্বপ্ন যুগে ওই বেলালের মদিনাওয়ালা নবী ডাক দেয়, এরে বেলাল, আমি নবীর জন্য কি তোর একটু মায়া হয় না? এ বেলাল, আমি নবী নাই মদিনায়, আমি নবীর রওজার পাশে কি তোর আসতে মন চায় না? হযরতে বেলালের রাতের মধ্যে মদিনাওয়ালা নবী স্বপ্নে যুগে দেখালেন। হযরতে বেলাল দিনের বেলা বা দৌড়ে আসে, মসজিদে নববীর পাশে এসে চোখের পানি ফালায়া কান্না করে। আবু বকর ওমর জিগায়, হে বেলাল, তুমি এত কান্না করো কেন? বলে, তোমরা জানো না আমি নবীর চেহারা মুবারক দেখিয়া এত প্রেম আমার অন্তরের মধ্যে ঢুকাইলাম। বলে, আমাদের ভিতরে কি ওই নবীর জন্য কি মায়া নাই, প্রেম নাই? তুমি কি মনে করো? বলে, আছে রে আছে। তবে হে আবু বকর, হে উমর, তোমার অন্তরে আর আমার অন্তরের মাঝে ভালোবাসার মাত্রাটা সমান না। তোমরা নবীর রওজা মুবারক দেখলে সহ্য করতে পারো, আমি বেলাল নবীর রওজা শরীফের দিকে যখন তাকাইয়া যাই আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি না। ওই নবীর রওজা শরীফের দিকে তাকাইলে আমার নবীর কথা মনে পড়ে যায়। ওই নবীর রওজা শরীফের দিকে তাকাইলে আমার নবীর চেহারা মুবারকের কথা আমার মনের মধ্যে পড়ে যায়। ইমাম হাসান হুসাইন আসলেন, হযরতে বেলালের জানায়া দিলেন, ও বেলাল, একটু আযান দেয়। যেই নানার সময় তুমি মধুর কণ্ঠে আযান দিয়া দিতা, তোমার কণ্ঠে তো আযান শুনি না, আযান দাও। হযরতে বেলাল আযান দিতে গেলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওই সময় নবীর নামটা নিতে দেরি হয়ে গেল, হযরতে বেলাল বেহুশ হয়ে পড়তে জমিনে দেরি না। বেলালের ঈমান আর আমার ঈমান সমান। বেলালের ঈমান তোমার ঈমান সমান না। বেলাল বলে, আবু বকর, তুমি নবীর রওজা শরীফ দেখলে চোখের পানি বের হয় না, আর আমি নবীর রওজা শরীফ দেখলে সহ্য করতে পারি না, আমার ভিতরটা কেন যেন ফেটে যায়। মদিনায় যাবে, নবীর রওজা শরীফের সামনে যাইয়া কত বান্দা চোখের পানি ফালাইয়া হাউমাউ করে কান্না করে। মদিনা শরীফের বড় বড় মুতওয়ারা দেখবেন কালো লম্বা লোকেরা, এরা ধমকায়, এখানে তুই দাঁড়াইতে পারবি না, যা নবীর রওজা শরীফের সামনে দাঁড়াইয়া থাকতে পারবি না। ওই জায়গায় গেলে দেখবেন কিছু মানুষের যতই ধমকাই যতই মারে, এরপরেও নবীর রওজা শরীফের সামনে দাঁড়াইয়া নবীর উপরে দুরূদ পাঠ করে আর চোখের পানি ফালায়, টপ করে বেয়ে পানি পড়ে। এরকম তো কত বান্দারাই ওই রওজা শরীফের সামনে যায়, কারো চোখের জগায় পানি, কারো চোখের জগায় পানি না। বলে, যেই বান্দা নবীর রওজা শরীফের দিকে তাকাইয়া চোখের পানি ধরে রাখতে পারে নাই, আর যেই বান্দার চোখ দিয়া বিলকুল কোনো পানি বের হয় না, দুইজনের ঈমানের মাত্রাটাও সমান না।
পুলিশেরা ধমকায়, মতোয়ারা ধমকায়, সব সরাইয়া দাও, এখান থেকে চলে যাও, দাঁড়াইয়া থাকতে পারবা না। এরপরেও মানুষগুলো কি পরিমাণ পাগল, কারণ এই মানুষ নবীর জন্য বড় পাগল হয়ে গেল। ওই ব্যক্তিটার অন্তরে আমার মদিনাওয়ালা নবীর প্রতি প্রেমের মাত্রাটা অনেক 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 পরিমাণ বেশি। আল্লাহ বলেন এই পরিমাণ ঈমান তোরা না লাগবে, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো কার মতো? সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে এদের মতো ঈমান আনো। ঈমান কার মতো? সাহাবায়ে কেরামের মতো ঈমান। এদের মডেল বানানো লাগবে, চলার পথে ইত্তেবা করা লাগবে, আদর্শ বানানো লাগবে। তাহলেই দেখবেন অটোমেটিক্যালি ঈমান বৃদ্ধি পাবে। আর ঈমানের উপরে ইস্তেকামাত যদি থাকতে পারি, না দেখে যদি আল্লাহকে মানতে পারি, মৃত্যু পর্যন্ত যদি এক আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলতে পারি, তাহলে আমি লাভবান। ঘোষণা কার? জোরে বলেন, আরো জোরে। সন্দেহ আছে কোনো? এই ঘোষণা আল্লাহ দিয়েছেন, তুই মুফলিহুনদের অন্তর্ভুক্ত হবি যদি তুই আল্লাহরে না দেখে ঈমান আনতে পারো, ঈমানটাকে যদি মজবুত করতে পারো, তো এরপরে আল্লাহ তোরে মায়া করে বড় দামি বানায় দিবে। 2 নাম্বার, ঈমানের পরে এবার কি লাগবে? ওয়ায়ুকিমুনাস সালাহ। ঈমানের পরে কি লাগবে? বলেন কি লাগবে? নামাজ লাগবে না? না লাগবে না। ঈমান মজবুত তো নামাজ দিয়ে কি হবে? মানে কি বলে কি বলে না? নাই নাই, কয় হুজুর ঈমান তো মজবুত, এত নামাজ দিয়ে কি হবে? হুজুর মনের পর্দা, বরের পর্দা, বাহিরের আবার কিসের পর্দা? আসে না নাই? বর্তমান সমাজে কিছু ব্যক্তি দেখবেন গাঞ্জা টাঞ্জা খাইয়া মদ টদ পান হইল, একেবারে চেহারায় তো নূর নাই, সব দাড়ি মুছ বড় সড়ো করে একেবারে দেখতে মনে হয় হনুমানের মতো। কিসের মানুষ? মাঝে মাঝে সাক্ষাৎকার নেয়, সাংবাদিকেরা যায়, জিজ্ঞেস করে একটু বলো তো নামাজ পড়বেন? কিসের নামাজ? আমার উপরে দয়ালের দয়া আছে। আমার উপরে দয়ালের কি আছে? দয়া আছে, নামাজ লাগে না। বুঝছে? গানও বানাইছে না, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন মাওলার কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম গাঞ্জা বাবার লোক। গান বানাইছে না? কিরামান কাতিবিন রোজ হাশরের দিনে যদি কয় দুনিয়ায় ছিলাম আমি এই বাবার লোক, এই বাবার লোক, অমুক বাবার লোক, হেরাল বাবার লোক, এই বাবার লোক আমি ছিলাম, কিরামান কাতিবিন বলে মাফ করে দিবি। এমন গুতা মারবে দিন তো গান টান লয়ে আসবে একদম। এরকম গান বানায় আছে না? নাই নাই সমাজে নাই। লা ইলাহা গরম নেই। ঈমানের পরে কি লাগবে? কি লাগবে? বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই হাদিসটা কিন্তু সবাই পড়েন আপনারা, মুক্তবে দেখবেন পড়া। ইসলামের ভিত্তি 5টি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টি ইসলামের ভিত্তি। বক্তব্য পড়ায় না? তো বক্তব্য নাই তো, খুব কম তো। আগে এই যে জিজ্ঞেস করো, এই যে দাদা আছে আপনারা বক্তব্য গেছেন না? আপনারা এলাকার যে কারি সাপ, মৌলভী সাপ, কোরআন কাছে পড়ছেন না আপনারা ছোটবেলায়? গেছেন তো। এখন তো মনে করে যে মুক্তবের হুজুর পাবে কি? হ্যাঁ বুঝে কি? হ্যাঁ কয়েক উদ্দূর পড়ছে। এখন বলি আমি শিক্ষিত, শুনিস পারছো, আমার বউ শিক্ষিতা, এর কাছে পড়ো, কেজি স্কুলে যাবে, মক্তবে যাবে কেন? কিছু কিছু ব্যক্তির এরকম কথা আছে না?
ছোটবেলায় পড়ছেন ইসলামের ভিত্তি কয়টি? বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। মদিনাওয়ালা নবী বলেন ইসলামটা পাঁচটা স্তম্ভের উপর দাঁড়ায় রইল। এক নম্বরে শাহাদার বাক্য, আল্লাহ ছাড়া মাবুদ নাই, মাসুদ নাই, ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহ ছাড়া আর একজনও কেউ নাই, এটা এক নম্বরে সাক্ষ্য দিয়া দিলাম। দুই নাম্বার ওয়া ইকামিস সালাহ, দুই নম্বরে ইমানের পরে লাগবে নামাজ, তাহলে ইসলাম পরিপূর্ণ হবে। তিন নম্বরে যাকাত ফরজ হলে যাকাত প্রদান করা লাগবে, ইসলাম পরিপূর্ণ হবে। হজ ফরজ হলে হজ দ্রুত করা লাগবে, ইসলাম পরিপূর্ণ হয়ে যাবে। মদিনাওয়ালা নবী বলেন রাতের গভীরে আল্লাহ প্রথম আসমানে হাজির হয়ে যায় আর বান্দাদেরকে বারংবার ডাকে, হে আমার বান্দারা কত গুনাহ তুই জিন্দেগিতে করলা, ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, যেই বান্দা জিন্দেগিতে অন্যায় করলা, অপরাধ করে ফেললা, গুনাহ করে ফেললা, এমন গুনাহ করেছো যেই গুনার খবর তোর মাও জানে না, যেই গুনার খবর তোমার বাবাও জানে না, যেই গুনার খবর তোমার দাদাও জানে না, যেই গুনার খবর তোমার দাদিও জানে না, যেই গুনার খবর দুনিয়ার কেউ জানে না, কিন্তু আল্লাহ জানে কি জানে না? ওই রাতের বেলা তুমি দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া আল্লাহরে যদি ডাক দাও, ও দয়ার মালিক, ও আল্লাহ তুমি জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। আয় আল্লাহ, দুনিয়ার মানুষের দরওয়াজাগুলো যখন বন্ধ হয়ে গেল, তোমার দরওয়াজা তখন খোলা, আমি তোমার দরওয়াজায় ক্ষমা চাইতেছি। মদিনাওয়ালা নবী বলেন যেই বান্দা ওই রাতের বেলা গভীর রাতের মধ্যে জাগিয়া আল্লাহকে ডাকবে, আল্লাহকে বলবে আল্লাহ তুমি জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও, চাইতে দেরি হয়ে যাবে, আল্লাহ বান্দার গুনাহগুলোকে ক্ষমা করতে দেরি করবে না। আল্লাহর দরবারে চাইতে দেরি হবে, আল্লাহ বলেন আগো ফিরোলা, আমি নিজে ওই বান্দারে মায়া করে ক্ষমা করে দিব। এবার গুনাহ মুক্ত জিন্দেগি নিয়া বলে আল্লাহ গো, চলার পথে আমার রিজিক লাগবে, এমন কোন বান্দা নাই দুনিয়ার লাইনে ধনী হতে চায় না। সব বান্দারা টাকাওয়ালা হতে চায়, বাড়ির মালিক হতে চায়, গাড়ির মালিক হতে চায়, চলন বিলে একটা বড় জায়গা কিনতে চায়, ওই বড় জায়গার মধ্যে তার সম্পদের মধ্যে বরকত চায়, রিজিক চায়। এমন কোন বান্দা নাই ওই বান্দা বলে দুনিয়া লাগবে না। সব বান্দাগুলো দুনিয়া পাওয়ার জন্য অনেক বড় পাগল পারা হয়ে যায়, দুনিয়া পাওয়ার লক্ষ্যে রিজিকের তাড়নার মধ্যে পড়িয়া কত মানুষেরা চুরি করে, কি করে না? কেন করে? রিজিকের জন্য। দুনিয়াতে মানুষেরা রিজিকের তাড়নার মধ্যে পড়িয়া ডাকাতি করে, কি করে না? কেন করে? রিজিকের তাড়নার মধ্যে পড়িয়া দুনিয়ার মানুষেরা রিজিকের তাড়নার মধ্যে পড়িয়া অনেক অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে যায়, অনেক বড় অপরাধের মধ্যে লিপ্ত হয়ে যায়। কেন করে? এই বান্দা রিজিকের তাড়নায় পড়িয়া বলে অন্যায় অপরাধ না করে করে তুই আমি রবের দরবারে আয়, ওই গভীর রাতে চোখের পানি ফালাইয়া আল্লাহর দরবারে কান্না কর, আল্লাহকে বল ও দয়ার মালিক তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দাও, তখনই আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়া দিবি। আলামিন মুবতালা ফাহুয়া ফি, দুনিয়াতে এমন কোন বান্দা নাই যেই বান্দা গ্যারান্টি দিয়া বলতে পারবে হুজুর আমার কোনো রোগ নাই, বলতে পারবে? সবাই ছোট না ছোট, বড় না বড়, একটা রোগে রোগান্বিত হয়ে গেল, একটা রোগে আক্রান্ত হয়ে গেল। অনেকে টেলিফোন করে বলে হুজুর ডাক্তারের কাছে যাইতে যাইতে আমি ভিজিটের টাকা দিতে দিতে পাগল হয়ে গেলাম, হুজুর গো এত বড় রোগ আমার ভালো হবে কবে? বলে রাতে গভীর রাতে তুই আল্লাহ যখন করে আল্লাহ ডাকে, হে বান্দা তুই আয় আয়, তোর বড় বড় রোগগুলো নিয়ে নিয়া আমি রবের দরবারে তুই হাজির হয়ে যাও, চাইতে দেরি হবে।
মদিনাওয়ালা নবী বলে আল্লাহ তাআলা ওই সময় বান্দাদেরকে বলে আলা মিন মুবতালা ফাউয়াফিয়াহু, যেই বান্দা আমি রবের দরবারে রোগ মুক্তির জন্য চোখের পানি ফেলাইয়া মুনাজাত ধরে 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 কান্না করে ওই রাত পার হইয়া দিনের বেলা আসতে দেরি হয়ে যায়, এই বান্দার রোগটাকে ভালো করতে আমি দেরি করি না। আলা কাজা হাত্তা ইয়াতওয়াল ফাজর, রাতের বেলা আল্লাহ বান্দাদেরকে এভাবেই ডাকে, বিভিন্ন ভাবে ডাকে। কোন সময় পর্যন্ত? মদিনাওয়ালা নবী বলেন ফজর পর্যন্ত আল্লাহ বান্দাদেরকে ডাকে। সুতরাং এই রাতের আমলগুলো কি হবে জানোনি? রাতের বেলায় নামাজ পড়বেন, আর দিনের বেলায় রোজা রাখবেন, আর আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবেন। আর কোন কাজগুলো আপনার হবে জানেননি? বলে ওই রাতের বেলা সব আমলগুলো শেষ করার পরে মাকবারার মধ্যে যেই মাছটাকে শুয়াইয়া দিয়ে আসলেন, যেই বাবাটারে এতিম করে শুয়াইয়া দিয়ে আসলেন, ওই মা বাবার মাকবারার পাশে গিয়া দাঁড়াইয়া যাবেন, আর চোখের পানি ফালাইয়া ওই মায়ের জন্য ওখানে গিয়া কান্না করবেন, ওই বাবার জন্য চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করবেন। কারণ ওই জায়গায় গেলে আপনার মা বড় খুশি হয়ে যাবে, বাবা বড় খুশি হয়ে যাবে। জিয়ারতের নিয়তে হলেও পারিবারিক কবরস্থানে রাতের বেলা যাবেন, আর যাইয়া যেখানে কেউ নাই আপনি হাজির হয়ে যাবেন। মুনাজাত ধরে ধরে মায়ের জন্য বাবার জন্য দোয়া করবেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, তুমি আমার মা বাবা ছোটবেলায় আমারে যত কষ্ট করিয়া লালন পালন করো আল্লাহ গো, যেই বাবা এত কষ্ট করিয়া করিয়া নাটোর শহর থেকে, সিরাজগঞ্জ শহর থেকে, তারাস বাজার থেকে আমাদেরকে বুঝা কইরা আইনা আইনা খাওয়াইলো, এতগুলো ভাইয়েরে এত কষ্ট করে যেই বাবার লালন পালন করলো, ও আল্লাহ আজকে আমার বাবা নাই, এই বরকতপূর্ণ রাতে আমার বাবার মাকবারার পাশে দাঁড়াইয়া আমি তোমার কাছে দোয়া করি, বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও, মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। এ আব্বা হারানো সন্তানেরা, মা হারানো সন্তানেরা, এ বাবা হারানো মায়েরা, এ মা হারানো মায়েরা, এ বাবা হারানো বোনেরা, এ মা হারানো বোনেরা, এই রাতের বেলা মাকবারার সামনে দিয়া যায় মায়ের জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন, রাতের বেলা নামাজ পড়বেন, দিনের বেলা রোজা রাখবেন, রমাদানের প্রস্তুতি নিয়ে নিয়ে আগাইয়া যাবেন, আল্লাহর কোরআনটাকে চলার পথে গাইডলাইন মানিয়া মানিয়া চলবেন। কোন কোন বান্দা এই কথাগুলোর উপরে বাস্তব জীবনে আমল করার নিয়ত করে আগাবেন? দুইটা হাত তুইলা মালিকরা দেখা দে। ও দয়ার মালিক, বরকতের সুনজর দিয়া তুমি থাকা দেখো, এই গভীর রাতে অজপাড়া এই গ্রামের মধ্যে চলন বিলের এই হাওরের মাঝে তোমার এই বান্দাগুলো এই রাত পর্যন্ত বয়ান শুনিয়া দুইটা হাত উত্তোলন করে করে, আয় আল্লাহ এরা সবাই লাইলাতুল নিসফি মিন শাবানে মুক্তি চায়, আয় আল্লাহ তুমি এদের আমল করার তৌফিক দিয়া দিও, ওই রাতের পরে দিনের বেলা রোজা রাখার মতো তৌফিক দিয়া দিও। যাদের মা নাই, মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দিও, যাদের বাবা নাই, বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দিও। আয় আল্লাহ আজকের এই মাহফিলের উসিলা দিয়া দিয়া এই এলাকার প্রত্যেকটা মানুষকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও, সকলে বলি আমিন।